হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমরা সবাই জানো যে ইন্ডিয়া থেকে আমার শাশুড়ি মা এসেছে, আর ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটা ট্রিপের প্ল্যান করেছি। আমরা যাচ্ছি হচ্ছে ডাডেলডোর লালওয়ার্থ কোপ বেড়াতে, এবং আমরা রেডি হয়ে বাড়ির নিচটাতে চলে এসেছি। এখানে আমরা ক্যাবের জন্য অপেক্ষা করছি। এখান থেকে আমরা সোজা চলে যাব ওয়াটফোর্ড জাংশনে, এবং সেখান থেকে আমরা ট্রেন ধরবো। দেখো, কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি ওয়াটফোর্ড জাংশনে, এবং আমরা ট্রেনে উঠে পড়েছি। ইউকে ট্রেনের ভেতরগুলো কীরকম হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে, এবং সিটের সামনে না একটা করে টেবিল দেওয়া রয়েছে যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা ক্ল্যাপহাম জাংশন। এই জাংশন থেকে আমরা পরবর্তী ট্রেনে উঠবো। রজত গেছে পরবর্তী ট্রেন কটায় ছাড়বে সেটা দেখার জন্য। তো এই ক্ল্যাপহাম জাংশনটা কীরকম সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো, এখানে বসে আছে আমার শাশুড়ি মা এবং প্রাজনা। যেহেতু পরবর্তী ট্রেন একটু দেরিতে আছে, তো আমরা এখানে বসে অপেক্ষা করছি। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আবার আমাদের গন্তব্যস্থল ডাডেলডোর। এখানকার যে হলিডে ইন বা এয়ারবিএনবি যেটাই বলো না কেন, সেখানে পৌঁছে গেছি। আর চারপাশটা দেখো, খুব সুন্দর করে সাজানো গোছানো, আর প্রচুর গাছপালা। তো চলো তাহলে, এবার আমরা চলে এসেছি আমাদের যে এয়ারবিএনবিটা বুক করা হয়েছে সেখানে। তো এখানে এবার রজত এখানটাতে দেখছে যে চাবিটা কোথায় রাখা রয়েছে, সেটাই খুঁজে দেখছে। চাবিটা পেলে তারপর আমরা ভেতরে যাব। ফাইনালি আমরা এয়ারবিএনবির চাবিটা পেয়েছি, এবং দরজাটা ওপেন করে দাঁড়িয়ে আমরা দেখছি। ভেতরে এসে জুতো টুতো খুলে তারপর রজত দেখছে যে কোনটা বেডরুম কোনটা কি, এটাই একটু খুঁজে খুঁজে দেখছে। যাই হোক, এই দিকটাতে দেখো, এখানটাতে আমরা এয়ারবিএনবি বুক করেছি, তো এখানটাতে হচ্ছে কিচেনের একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই জায়গাটাতে রয়েছে বসার জন্য, মানে টিভি দিয়ে, তারপরে সোফা দিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট। আর এই বাইরেটাতেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানটাতে হচ্ছে তোমার বিকেলবেলাটা বসতে পারবে। আর এদিকটাতে দেখো, এই যে দুটো বড় বড় সোফা দেওয়া রয়েছে। আর কিচেনে হচ্ছে সব কিছুই মোটামুটি দেওয়া রয়েছে দেখলাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এয়ারবিএনবিটা। মানে ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে যে সব কিছু করা যায়, সেটা এই এয়ারবিএনবিটা দেখলে বোঝা যায়। তো কিচেনে এমন কোনো জিনিস নেই যে ওরা দেয়নি। তো আমার মেয়েও দেখো ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু। আমি খুব আস্তে আস্তে করে সব কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এখানে ছোট্ট একটা ডাইনিং টেবিলও দেওয়া রয়েছে, মানে কিচেনের সাথে ডাইনিং টেবিল সব কিছু। এই দেখো, এবার আমরা চলে এসেছি কিন্তু একটা বেডরুমে। এখানটাতে বেডগুলো খুবই ছোট ছোট, যাই হোক মানে হয়ে যায় আর কি। এখানটাতে দুটো আলাদা আলাদা সিঙ্গেল মানে বেড দিয়েছে। আর এদিকটাতে চলে এসেছি আরেকটা বেডরুমে, যেখানে হচ্ছে তোমার দুজন শোয়ার মতন একটা বেড দেওয়া রয়েছে। আর এই রুমটা কিন্তু বেশ বড়, দুপাশে কিন্তু সুন্দর সুন্দর দুটো মানে একসাথেই করা রয়েছে সাইড টেবিল, মানে যা যা লাগে আর কি সব কিছুই রয়েছে এখানে। একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য, তারপর আয়না রয়েছে, সব কিছুই এই ঘরটার মধ্যে রয়েছে। আর এই দেখো, চলে এসেছি ব্যালকনিটাতে। খুব রোদ্দুর ছিল ওই দিনটাতে, তো ব্যালকনিটাতে সুন্দর করে বসার জায়গা করা রয়েছে। সন্ধেবেলা এখানটাতে চা নিয়ে বসতে বেশ ভালো লাগবে। আর বাইরেটা দেখো, সামনের পাহাড়টা কি ভালো লাগছে দেখতে। এইরকমই সব বাড়ি এখানে, একই রকম কালারের, যার জন্য একটা সুন্দর মানে খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা। তো বাড়ির ভেতরটা তোমাদেরকে দেখালাম, এবার ভাবছি যে বাইরেটাও দেখাই, তাই বাইরে চলে এসেছি। বাইরেটা দেখো এইরকম, এই দিকটা থেকে এন্ট্রান্স রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আজ থেকে 10 বছর আগে যখন আমি আর রজত এই ডাডেলডোর বেড়াতে এসেছিলাম, তখন যখন ডাডেলডোর ঘুরে বাড়ি ফিরছি, তখন আমরা এই বাড়িগুলোকে দেখেছিলাম। আর দেখে আমার এত ভালো লেগেছিল, তখন মনে হয়েছিল যদি এই বাড়িটাতে থাকতে পারতাম। তো এটা একটা স্বপ্ন ছিল। যাই হোক, আজ থেকে 10 বছর বাদে আবার যখন আমরা বেড়াতে আসলাম, তখন রজত আমার এই স্বপ্নটা পূরণ করেছে। এই বাড়িগুলোই বুক করেছে থাকার জন্য। তো এই দেখো, এখানে আমার মেয়ে বসে রয়েছে, আর এখানে একটা
খেলার জিনিস কি পেয়েছে সেটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে ও। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার চলো আমরা চলে যাব হচ্ছে, এই যে দুদিন থাকবো, এই দুদিন থাকতে গেলে তো আমাদেরকে কিছু সামগ্রী তো কিনতে হবে, খেতে তো হবে। তো সেই কারণে এখানে একটা স্টোর রয়েছে, তো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনবো। আমি আর রজত বেরিয়ে পড়েছি। এই দিনটা খুব রোদ্দুর ঝলমলে এবং খুব গরম ছিল, ভালো লাগছিল চারপাশের পরিবেশটা দেখে, শান্ত, খুব সুন্দর। এই দেখো এখানটাতে রয়েছে হচ্ছে একটা বারকাম রেস্টুরেন্ট, সবাই বসে এখানে এনজয় করছে ছুটির দিনগুলোকে। আর চারপাশটা এরকম, চারিদিকে সবুজের সবুজ, আর রাস্তাঘাটও খুব ভালো, খুব শান্ত পরিবেশ। মানে কোলাহল থেকে দূরে এসে এইভাবে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। আর রজত মনোযোগ দিয়ে নিজের চশমাটাকে পরিষ্কার করছে। এই দেখো, এটা হচ্ছে এই স্টোরটা, ডাডল রোডে। এই স্টোরটা কিন্তু আজ থেকে 10 বছর আগে যখন আমি এসেছি তখন কিন্তু এই স্টোরটা ছিল না। চলো আমরা ভেতরে ঢুকে যাই। এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখানে যা দেখলাম, মানে যাবতীয় সব কিছুই পাওয়া যাচ্ছে। তো রজত দেখো খুঁজে খুঁজে সংসারে জিনিসপত্র সব কিনছে, এই দুদিন থাকতে গেলে যেটুকু লাগবে সেইটাই খুঁজে খুঁজেও কিনছে। আর আমি চলো তোমাদেরকে একটু স্টোরটা ঘুরিয়ে দেখাই, যারা নতুন আসবে এখানে বেড়াতে তাদের জন্য সুবিধে হবে। অনেক কিছু বয়ে নিয়ে আসতে হবে না, এখান থেকেই যে দুদিন থাকবে তার সামগ্রী কেনা যাবে। তো এই যে আমরা যেমন ব্রেড, বিস্কিট, ফল এইসব যেহেতু রান্না করে খাবো, সব কিনে এবার আমরা চলে এসেছি বাড়িতে। আর রজত হচ্ছে সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গুছিয়ে রাখছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কি জিনিস নিয়েছি। তো এবার হচ্ছে রান্না বান্নার আয়োজন। রাতের বেলা খেয়ে দিয়ে তো শুতে হবে, সেই কারণে মা আর আমি দুজনেই কিচেনে চলে গেছি। আর এখানে প্রাজনা খেলা করছে। ভাত, ডাল, অমলেট আর আলুর চোখা। ও ভাবা যায় ডালের লুড়ি সব বাঙালি খাবার। হ্যাঁ, শিখে গেছি, করে দিয়েছি। এখন চা দিয়ে শুরু হবে। এখন আশা ভোসলের গান চলছে। Daddy, what about you? I am doing this video, Prajna. As you always leave, you know. And we are going to have the tea outside, right, Prajna? Look, it's outside. আজকে ডিনারে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, ভাত, ডাল, অমলেট আর আলুর চোখা। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগের সাথে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।